কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে নাকি আত্মা ও দেহ উভয়টির উপরে হবে? সুপ্রিয় দর্শক, মৃত্যুর পর সাধারণত বেশিরভাগ মানুষকে কবর দেওয়া হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দেহ পুড়িয়ে ফেলা হয়, অথবা বনে জঙ্গলে পড়ে থেকে পচে গলে যায়, পানিতে ডুবে পচে যায়। সবচেয়ে বড় কথা হলো কবর দিলেও একসময় তা ঠিকই পচে গলে মাটিতে মিশে যায়। তাই আমাদের মনে প্রশ্ন জাগে, কবরের আযাব কি শুধু আত্মার উপরে হয় নাকি আত্মা ও দেহ উভয়টির উপরে হয়? শুধু আত্মার উপর হওয়াটা তো বোধগম্য, কিন্তু আত্মা ও দেহ উভয়টির উপর হওয়াটা বোধগম্য নয়। মৃত্যুর পর মৃতদেহকে মাটিতে পুঁতে ফেলুক, পানিতে ফেলে দিক, আগুনে পুড়ে ফেলুক, যেটাই করুক না কেন, প্রযোজ্য হলে আযাব ভোগ করতেই হবে। কারণ পাপ পুণ্যের হিসাব, শাস্তির হিসাব কোনোটাই ওই মৃতদেহে নেই। সেই হিসাব আল্লাহ সংরক্ষণ করেছেন। তাই মৃতদেহ নষ্ট হলে কিচ্ছুই যায় আসে না। মৃত আত্মাকে অবশ্যই আযাব ভোগ করতে হবে। আত্মা বা রূহ আল্লাহর নির্দেশ মাত্র, সেটা অক্ষত থাকে। সুতরাং তারপর শাস্তির বিষয়টি পরিষ্কার। ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে যত আঘাত বা কষ্ট পায় সবই রুহের উপর দিয়ে হয়, দেহের উপরে নয়। তারপরে দেখা যায় মানুষ তাতে কষ্ট পায়, যন্ত্রণা ভোগ করে, কখনো ঘামে তার শরীর ভিজে যায়। তাই আত্মার শাস্তি অনুভব একটি স্বাভাবিক বোধগম্য বিষয়।